হ্যালো হ্যালো দ্য ইমপারফেক্ট বংয়ের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে অনেকদিন পর আমাদের বাড়ি থেকে ব্লগ শুরু করছি। তো আজকে আমরা যাচ্ছি সিকিম। আবার সিকিম আবার সিকিম আবার সিকিম। হ্যাঁ, আবারও সিকিম। কারণ এই সিকিম ও তার পাশাপাশি নর্থ বেঙ্গলের এই সমস্ত জায়গাই হলো আমাদের সবচেয়ে প্রিয় এসকেপ ডেস্টিনেশন। আমাদের দৈনন্দিন জীবনের গতানুগতিকতার একঘেয়েমি কাটাতে 2-3 দিনের ছুটি পেলেই আমরা পালিয়ে চলে আসি এই সবুজ প্রকৃতির খুব কাছে। সিকিম এমনই একটা ভালোবাসা যে কখনো আমাদের হতাশ করে না। যতবারই আসি এখানে প্রতিবার নতুন রূপে আমাদের ওয়েলকাম করে। তাই এই ইঁদুর দৌড়ের জাতাকলের থেকে মুক্তি নিয়ে পাহাড়ের নেশায় আবারও পৌঁছে গেলাম পাহাড় ও মেঘের ফিসফিসানি শুনতে সিকিমে। তো চলো শুরু করা যাক আমাদের 4 নাইট 5 ডেজের সাউথ এবং ওয়েস্ট সিকিমের জার্নি। হ্যাঁ, সেকেন্ড টাইম যাচ্ছি আমরা আবার সিকিমে, তবে এইবার অন্য সাইডে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লাগেজ এবারের। দুটো ট্রলি, ওটা ক্যামেরার ব্যাগ আর এটা পিট ব্যাগ, আর এটা আমার ছোট পটলি। তো এখন রাত 8টা বাজে। আজকে আমাদের বুকিং আছে দার্জিলিং মেলে। তো চলো শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। তো সমস্ত আপামর বাঙালির মতো আমরাও অনেকক্ষণ আগে শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এখন বাজে 9টা। আমাদের ট্রেন তো দার্জিলিং মেল 10টা 5-এ, 10টা 5 না 10টা 5-এ আমাদের ট্রেন। আমাদের সাথে এবার যাচ্ছে সর্বাণী আর সুশোভন, ওরা এখনো আসেনি। তো এখন আমরা একটু স্ন্যাক্স খাবো কিছু হালকা, কারণ অফিস থেকে ফিরেই একটু পরেই বেরিয়ে গেছি, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়েছে। চলো খাই কিছু। তো 10টা 5 একদম রাইট টাইমে ছেড়ে দিল আমাদের দার্জিলিং মেল। এই যে আমাদের পুরো টিম এখানে রয়েছে। সুশোভন, এখানে আছে সর্বাণী, আর এই যে স্টার আমাদের। হাই করে দাও, বলো হাই। কন্টেন্ট। এবার কিন্তু আমরা বেশ সেরা সিটটা পেয়েছি। দুটো লোয়ার আর দুটো মিডল আছে। এবার সবাই খুব খুশি, তাই জন্য এখন ভোজন হবে, আর ভোজনের ধামাকা আছে। আজকের মেনু হচ্ছে কি জানো? পানি। হ্যাঁ, পানিও আছে। আজকে ডিনারে আছে চাউমিন, চিলি চিকেন আর মিষ্টি। আমরা কি খাবো? এই যে খাওয়া দাওয়া চলে এসছে। ড্রাই চিলি চিকেন, এদিকে চাউমিন। ট্রেনের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের প্রতিবার একদম হাইফাই হয়। এবারও যথারীতি একদম দারুণ মেনু আছে। তো আমাদের ডিনার হয়ে গেছে। এখন আস্তে আস্তে কথা বলছি, কারণ হুতু হাবিবি ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে আশেপাশে মোটামুটি। আমরা বর্ধমান ক্রস করে গেছি, এখন 12টা বেজে গেছে। এখন ঘুমিয়ে পড়ছি, আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট। বলো গুড মর্নিং, বলে নমস্কার বন্ধুরা, বলো। এই তুই যে বললি আমাকে 9 দিন কিনে দিবি। বলো গুড মর্নিং ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। এখন 8টা বাজে। আমরা অনেকক্ষণই উঠে পড়েছি। ট্রেন 1 ঘন্টা মতো লেট চলছে। আমরা চা ফা খেলাম। বাইরে পুরো কুয়াশা এখন, আর ঠান্ডাও বেশ প্রবল। ট্রেন ভালোই চলেছে, কিন্তু 1 ঘন্টা লেট কুয়াশার জন্য। তো আমরা ফাইনালি এনজেপি পৌঁছে গেছি। এখন বাজে 8টা 50। আমাদের ট্রেন 40-45 মিনিট লেট। এখানে প্রচণ্ড কুয়াশা আর প্রবল ঠান্ডা। আজকে জানুয়ারি মাসের 21 তারিখ। আমরা এবার যাচ্ছি পেলিং আর গ্যাংটক। এটা আপাতত প্ল্যান আছে। ছাঙ্গু যাওয়ার প্রোগ্রাম আছে, কিন্তু ছাঙ্গু শুনেছি বরফের জন্য বন্ধ আছে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন আমরা অক্টোবরে এসেছিলাম। এবারে ঠান্ডার সময়, শীতের সময়, জানুয়ারিতে কেমন লাগে সেটা দেখার ইচ্ছা আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো প্রচুর ভিড় এখানে। সবাই এখন জানুয়ারির ঠান্ডার নর্থ বেঙ্গল এনজয় করতে এসছে আমাদের মতোই। তো আমরা এখন গাড়িতে উঠছি। এখান থেকে ডিরেক্ট এখন পেলিং যাব। পেলিংয়ে হোটেল আমাদের সব বুকিং করা আছে। আমরা দেবাশিস দার ট্রাভেল এজেন্সি থ্রু এবার সব বুকিংগুলো করেছি। আগেরবার সিকিমও আমরা দেবাশিস দার থ্রুই এসেছিলাম।
তো সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেবাশিসদার সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে এখন পুরো কুয়াশায় ঢাকা আর ঠান্ডাও বেশ প্রবল। টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি, কিন্তু ঠান্ডা আরও বেশিই লাগছে। তো আমরা এখান থেকে বেরোলাম আর এখন ডিরেক্ট যাচ্ছি পেলিং হোটেলে। হোটেল পৌঁছতেই মোটামুটি লাঞ্চ টাইম হয়ে যাবে, 2-3টে বেজে যাবে। এখন প্রচুর ভিড় এখানে, প্রচুর জ্যাম রাস্তাঘাটে। এবার আমাদের ট্যুর হচ্ছে 4 নাইট 5 ডেজের। আমরা 2 রাত থাকবো পেলিংয়ে আর 2 রাত গ্যাংটক থাকার আপাতত প্ল্যান আছে, এবং সেখান থেকে ছাঙ্গু বাবা মন্দিরটাও করার প্ল্যান আছে যদি খোলা থাকে। তো আমরা চলে এসেছি আমাদের চিরাচরিত জায়গায় গৌতমসে ব্রেকফাস্ট করতে। আর সেই নাচছিল আগেবার। ফাইনালি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, কারণ কুয়াশা থাকলে একটু এনার্জি ডাউন থাকে, রোদ ওঠাতে পুরো ফুল চাঙ্গা জোশ। এখন খাওয়া দাওয়া করা যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। গৌতমসে সবই ভালো, খাবার দাবারও ভালো, ওয়াশরুমও ভালো, বড় ক্লিন ওয়াশরুম। কিন্তু একটাই প্রবলেম গৌতমসে আমার যেটা লাগে সেটা হচ্ছে কচুরি পাওয়া যায় না। কচুরি তো আমি তো কচুরির অন্ধ ফ্যান। তো এই ছোলে বাটোরে আর ব্রেড টোস্ট অর্ডার দেওয়া হয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে ছোলে বাটোরে, আর এই হচ্ছে তনয়ের খাবার, সানি সাইড আপ আর ব্রেড বাটার। তাহলে খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল গৌতমসে। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, কিন্তু গৌতমসের একটাই প্রবলেম, একটু লেট হয়, খাবার দিতে একটু লেট করে ওরা, কিন্তু খাবার দাওয়ার টেস্ট কোয়ালিটি খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এখান থেকে বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, 11:15 বাজে। এখন 12:40 বাজে। আমরা এই সিকিম এন্ট্রি করলাম। এখন এখানে পারমিট চেক হচ্ছে, আর্মি অফিসাররা রয়েছে, তাই এখানে ভিডিও একটুখানি স্ট্রিক্ট আছে। এই জায়গাটার নাম হচ্ছে মেলি। সাউথ সিকিমের পারমিট করা হয়েছে, যেহেতু পেলিং যাব। আমাদের কিছুই কথা হচ্ছে না, আমরা যেহেতু ফুল ট্যুর প্যাকেজে এসেছি দেবাশিসদার থেকে, দেবাশিসদাই সব কিছু করে রেখেছে। ড্রাইভার এখানে গিয়ে জাস্ট চেকিং করাচ্ছে। জাস্ট চেকপোস্টের পরেই পেট্রোল পাম্প রয়েছে, এখানে গাড়ি ফুয়েল আপ হচ্ছে। আর এই সামনেই এই অসাধারণ তিস্তা নদী বয়ে চলেছে। এখন শীতকাল বলে জলটা অনেকটাই কম। আমরা এর আগে জুনে যখন শিটং গেছিলাম তখন প্রবল জল ছিল নদীতে। আমরা এই ব্রিজটা দিয়ে এলাম, এপারে চলে এলাম সিকিমের রাস্তায়। এই বাঁ দিয়ে গেলে শিলিগুড়ি, আর এই সোজা চলে গেলে এদিক দিয়ে রাস্তা গ্যাংটকের। সকালে প্রচণ্ড কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। এখন রোদ উঠেছে, এখন বেশ পরিষ্কার আকাশ, আর ঠান্ডাটাও অনেকটা প্লেজেন্ট এখন। তো এখন 2টো বাজে। আমরা একটা ছোট চা ব্রেকের জন্য দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস গাড়ি চলছে, একটা ব্রেক নিলাম, একটু চা খাবো। আরও আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এবার আমরা থাকছি পেলিংয়ের হোটেল পেলিং ক্রেস্ট।
চিয়ার্স। উল্লাস। জমলো না, কেমন একটা জানো কি যেন দিয়েছে তারপর উঠতে গিয়ে তো ওই চাটা মুখে দিলাম উল্লাস। তেজপাতা লবঙ্গ দেওয়া চা আমরা খেয়ে নিলাম। তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এলাচ, পেঁয়াজ, লঙ্কা, আদা সব। ঘি, গরম মশলা সব দিয়ে চা বানিয়েছিল। তো সেই চা খেয়ে আমরা এখন যাচ্ছি পেলিং। পেলিং যাওয়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো না, প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তা একদম সরু হয়ে গেছে আর একদম উবড় খাবড় রোড, তাই জন্য কোনো স্পিড রিদম তৈরি হয়নি। তো ওইভাবেই চলছে গাড়ি, সেরকম একটা স্পিড মেনটেন করা যায়নি। তো এখন 4:10 বাজে, আমরা ফাইনালি এসে পৌঁছালাম পেলিংয়ে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন পুরো, আর সূর্যের কোনো নাম নিশান নেই এখন, পুরো কুয়াশাময়, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন 4টে বাজে। এই যে পেছনে রয়েছে আমাদের হোটেল, এই লাগেজ নামানো হচ্ছে। চলো হোটেলে ঢুকি, চেক ইন করি, তারপরে হোটেলের ট্যুর দেবো। প্রচণ্ড ঠান্ডা। আমাদের রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে। রুমটা বেশি হয়ে যাওয়ার আগে চলো রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কাবার্ড আছে যেখানে এক্সট্রা বালিশ আর কম্বল দেওয়া আছে। এখানে একটা শু র্যাক আছে। এখানে একটা এরকম একটা মিরর আছে, এরকম বড় সাইজে। একটা এক্সট্রা ছোট্ট বেড আছে। এখানে টি টেবিল আছে, কাউচ টাইপের আছে। আর এখানকার হচ্ছে ভিউটা জাস্ট এক্সেলেন্ট। আরেকটাও ভিউ আছে, এদিকে এসো। আরেকটা হচ্ছে এদিকের ভিউ। ওয়াশরুমটা দেখাই। ও এটা ব্যালকনি, দারুণ। ও উফ, দারুণ দারুণ দারুণ। আপাতত জমে যাচ্ছি। ওয়াশরুমটা কোথায় তাহলে? এই যে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম আছে, গিজারও আছে। আর আমাদের এই বেড, এখানে ফোন আছে, চা পাতা, কফি সব কিছু আছে, ইলেকট্রিক কেটেল আছে। খুবই ভালো, একদম সুপিরিয়র কোয়ালিটির রুম, আর একদম উডেন এখানে ফল সিলিং করা রয়েছে। বেশ বড় রুম আর বিশাল বড় বেড। এখন 4:15-20 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন লাঞ্চ করে নিই তাড়াতাড়ি। তো আমরা লাঞ্চ করতে এসে গেছি ডাইনিং এরিয়াতে, বিশাল বড় ডাইনিং এরিয়া। চলো দেখি খাবারে কি কি আছে। এখানে আছে ভাত, ডাল, মাছের ঝোল, মিক্সড ভেজ, এখানে পাঁপড় আছে আর স্যালাড, আচার। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো ঝপাঝপ খেয়ে নিই। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখন 5টা বাজে। 8 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছে। হোটেলটা খুবই সুন্দর, একদম আইসোলেটেড একটা লোকেশনে, নিরিবিলি, শান্ত, পাহাড়ের ওপর, সুন্দর জায়গা। এদিক থেকে পুরো রাত হলে যদি কুয়াশা কমে যায় তাহলে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এই হলো হোটেল। এখানে 3টে ফ্লোর রয়েছে, আর মাইনাসে আরও 2টো ফ্লোর রয়েছে এইদিকে। এই যে ডাইনিংটা একদম নিচে, আর আমাদের রুম হচ্ছে এই একদম টপ ফ্লোরে। দারুণ রুম দিয়েছে দেবাশিস দা আমাদের।
বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এই যে আজকে ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এখন খাওয়া দাওয়া হবে। লোকজন ঠান্ডায় জুবুথু, একটুখানি আগে মুখে তো দেখো। তো আমার অবস্থা টাইট। কি গো, কেমন ঠান্ডা লাগছে বলো? কথা বলতে পারছি না, এখন গরম জল খাচ্ছি আমি। তার মধ্যে আমরা আবার এসে লাঞ্চ করার পর আমরা 5টার সময় স্নান করলাম। প্রচুর জোশ। প্রচুর জোশ আমাদের। গরমে ঠান্ডা। সর্বাণী আবার স্নান করেছে, শ্যাম্পু করেছে, ঠান্ডা জল। গরম জল জোটেনি তোর কপালে। চুপ করো। এখন টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি। এই দেখার পর তনয়ের আরো বেশি ঠান্ডা লাগতে শুরু করেছে। আমাদের ডিনার চলে এসেছে, অনেকক্ষণ আগেই চলে এসেছিল। এখন 9:30 বাজে। আমরা এখন খাওয়া শুরু করছি। ডাল আছে, আলু ফুলকপির তরকারি, এখানে চিকেন, স্যালাড আর রুটি আর রাইস রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। এখন 10টা বাজে, আমাদের ডিনার হয়ে গেল। বলো কেমন খেলে? খুব ভালো, ঝাল ঝাল চিকেন, হ্যাঁ, ফুলকপির তরকারি খুব ভালো ছিল, রুটি ছিল। এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল খাওয়াটা জাস্ট দারুণ লাগছিল। আর এখন টেম্পারেচার হচ্ছে 1, এখন 1 ডিগ্রি টেম্পারেচার। রাতে আরো নামবে। আমরা ঠান্ডায় মানে কথা পুরো জড়িয়ে যাচ্ছে, বিভৎস ঠান্ডা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে সেরকম কিছু ছিল না জানি, তবু এটা আমাদের জার্নির আজকে ফার্স্ট ডে ছিল। আমরা কালকে এখান থেকে লোকাল সাইট সিন করবো পেলিংয়ের। তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা ব্যাক করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখনকার জন্য টাটা, গুড নাইট। আর আছে মিষ্টি, বলার আগেই বন্ধ করে দেয়। ডিনারে আছে তাহলে খাওয়া দাওয়া করি। কি বাজে লাগছে দেখতে। আমাকে নাটকা লাগছে, এরকম করো দাঁড়া। তো এখন 10টা বাজে আমাদের। না, একবার আবার সিকিম হয়েছে।